আমি জানি না এই সুপারিটা চেয়ারে কিভাবে আসছে। এই সুপারিটা খাওয়া কি হালাল? হালাল না। এই সুপারিটা খাওয়া হালাল না, এটা পবিত্র না, এটা স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। এখনই এটা কেটে আপনি যে ছেলেটা বা যে মানুষটা কোনোদিন সুপারি খায় নাই তাকে খাইয়ে দেন, সে জমিনে পড়ে যাবে। আর আপনি কেন খান? কানটা গরম হয়, শরীরে একটু গরম গরম ভাব আসে, ব্রেনের মধ্যে একটু ভাব নমুনা কাজ করে, একটু ভালা কেমন একটা তাল চাল কিছু আসে আর কি। এমনি তো আর মানুষ পান খায় না, আরাম পায় বলেই তো খায়। গাঞ্জা তো মানুষ এমনিই টানে না, আরাম পায় এই জন্যই টানে। সুপারিটাও খাবেন না, সুপারিটাও খাবেন না। চুন তো বহু দূরের কথা, সুপারিটাও খাবেন না। ক্ষয়ের তো প্রশ্নই আসে না। আর জর্দা তো কুকুরের গোশত, শুকুরের গোশত, আর পায়খানার মতো হারাম। গুলটাও তো পায়খানার মতো হারাম। হাদা পাতাটাও তো শুকরের গোশতের মতো হারাম। আপনি মানলেও হারাম, না মানলেও হারাম। আপনার ফিকা কিতাবের মধ্যে থাকলেও হারাম, না থাকলেও হারাম। ইমাম সাহেব, মুফতি সাহেব, হুজুর খাইলেও হারাম, হুজুর না খাইলেও হারাম। গোটা পৃথিবীর সব হুজুর ফতোয়া লিখলেও হারাম, এটার পক্ষে বিপক্ষে না লিখলেও হারাম। হারাম তো হারাম। পানের পাতা হারাম না, পানের পাতা হারাম না, ধুয়ে নেন। তো পানের পাতা এখানে ঘষা দেওয়া দরকার নেই, পানি দিয়ে ধৌত করেন, ধুয়ে মধু নেন, কালো জিরা নেন, আদা নেন, বুঝেন? মধু, কালো জিরা, আদা, দারচিনি, এলাচ আছে না, গোলমরিচ, লবঙ্গ, গোয়ামরি ইত্যাদি, মিষ্টি সস, প্রতিটাই ঔষধি উপকারী। মধুর কথা কোরআনে, কালো জিরার কথা হাদিসে, আদার কথা কোরআনে আছে না? খান, স্বাস্থ্য ভালো থাকবে, যৌবন ভালো থাকবে ইনশাআল্লাহ, কোনো হারাম হবে না। কিন্তু চুন, জর্দা, খয়ের, সুপারি অথবা আরো কিছু, এটা আর কখনো খায়েন না।